হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের আপডেট শেয়ার করতে চলেছি। প্রথমেই তো দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলে নেব। দুটো প্লেয়ার কিন্তু বড় বার্তা দিল মোহনবাগান। সে দুটো প্লেয়ারকে, একজন হচ্ছে মনবীর সিং আর একজন হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। এই মনবীর সিং অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু একটা বড় বার্তা গতকাল কিন্তু দিয়েছে, তাদের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছে। তো মনবীর সিং এবং অ্যালবার্টো রড্রিগেজ কি বললো সেটা পুরোপুরি সংক্ষেপে বলে দিই তোমাদের। বললো, আমরা কিন্তু আমাদের 100% দেওয়ার জন্য তৈরি হচ্ছি। ডুরান্ড কাপে যা পারফরমেন্স দিচ্ছি তার থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি আইএসএলের জন্য। ডুরান্ড কাপের থেকে কিন্তু আইএসএল বিশাল বড় একটা লিগ, মানে ডুরান্ড কাপ যতটা না খেলা আছে তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে খেলা আছে আইএসএলে। এবং আইএসএল হচ্ছে বড় একটা লিগ, অসাধারণ লিগ। এখানে একটা আমাদের প্রমাণ করার জায়গা, এবং আমরা কিন্তু অনুশীলনে 100% দিচ্ছি, দুর্দান্ত হার্ডওয়ার্ক করছি নিজেদের দলকে শক্তিশালী করার জন্যে। আশা করছি আমরা কিন্তু আবার কামব্যাক করব, এবং আমাদের যে হারানো ফর্ম আমরা ঠিক সেটা কিন্তু ফিরে পাবো। মানে ফাইনালে যে তারা হেরে গেছিলো সেটা একটা তাদের বিশাল পরিমাণে আক্ষেপ রয়েছে ফাইনালটা হেরে যাওয়ার কারণে। তারা কিন্তু প্রচুর পরিমাণে জোর কদমে অনুশীলন করছে, তাদের 100% দিচ্ছে এবং হার্ডওয়ার্ক করছে প্রচুর পরিমাণে, যাতে দলকে চ্যাম্পিয়ন করাতে পারে আইএসএলে। তো এরকমই কিন্তু বার্তা কিন্তু মনবীর সিং অ্যালবার্টো রড্রিগেজ দিয়েছে, এবং তার সঙ্গে কিন্তু দেখা গেছে টম অ্যালডারেডো কিন্তু এই বার্তা দিয়েছে। তো যাই হোক, মোহনবাগান প্লেয়ারদের মধ্যে একটা জোশ দেখা গেছে অসাধারণ পারফরমেন্স করার জন্য। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে। মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকরালেনও কিন্তু গতকাল তার অনুশীলনে 100% দিল। মানে তার একটা পোস্ট আমরা দেখতে পেয়েছি, এবং পোস্টগুলোর মধ্যে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাম ঝরিয়েছেন, এবং সে কিন্তু পুরোপুরি 100% সুস্থ আছে। তার যে ঘাড়ে অস্ত্রোপচার হয়েছিল পুরোপুরি সে এখন সুস্থ আছেন। আইএসএলের প্রথম দিনই কিন্তু তার অভিষেক ঘটবে মোহনবাগান জার্সি গায়ে, এবং সে কিন্তু নামবে মাঠে, এবং অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু জেমি ম্যাকরালেনের জন্য তৈরি হবে সেদিনকে আইএসএলের উদ্বোধনী ম্যাচে। একেই তো উদ্বোধনী ম্যাচ, তার সঙ্গে আবার জেমি ম্যাকরালেনের তার ফার্স্ট ম্যাচ। অসাধারণ মোহনবাগান দর্শক প্রচুর হবে জেমি ম্যাকরালেনকে স্বাগতম জানানোর জন্যে, এবং জেমি ম্যাকরালেন যাতে ভালো পারফরমেন্স দিতে পারে সে কিন্তু অনুশীলনে 100% দিচ্ছে। মানে সে কিন্তু বলেওছে, আমি 100% দেবো, আমি নিজের পুরো সেরাটা কিন্তু মোহনবাগানকে উজাড় করে দিয়ে দেবো। এবং তাকে কিন্তু দেখাও গেছে অনুশীলনে জোর কদমে অনুশীলন করতে। মানে বলি কথা কি, মোহনবাগান শিবিরের জন্য গতকাল থেকে কিন্তু জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে জেমি ম্যাকরালেন, সেটা আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি হুগো বুমোসকে নিয়ে। তো ওড়িশা এফসি প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে বড় একটা মন্তব্য। তো ব্যাপারটা হচ্ছে, এমবিএসজি শিবির কিন্তু হুগো বুমোসকে ছেড়ে বড় ভুল করলো। এমবিএসজি শিবির হুগো বুমোসকে ছেড়ে কেন বড় ভুল করলো? তো হুগো বুমোস মিডফিল্ডে একটা অসাধারণ প্লেয়ার, সবথেকে বড় ব্যাপার। ওড়িশা এফসির হয়ে ইতিমধ্যে কিন্তু 3টে গোল 5টা অ্যাসিস্ট করে ফেলেছে। মানে প্রায় 2 থেকে 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে কিন্তু 3টে গোল, তার সঙ্গে 5টা অ্যাসিস্ট। মানে হুগো বুমোস তার যে সেরা ফর্মটা কিন্তু সে ফিরে পেয়েছে। কতটা অসাধারণ পারফরমেন্স দিচ্ছে তাহলে দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে হুগো বুমোস যদি মিডফিল্ডে থাকতো, অসাধারণ একটা মোহনবাগানের মিডফিল্ড তৈরি হতো। হুগো বুমোস আইএসএলের একটা সেরা প্লেয়ার, যে দলেই খেলুক, মোহনবাগান হোক যাই হোক, আমি বলে দিচ্ছি হুগো বুমোস আইএসএলের একটা সেরা প্লেয়ার। তার একটাই কারণ, হুগো বুমোস কিন্তু মিডফিল্ড থেকে ডিফেন্স চেরা পাস কীভাবে বাড়াতে হয় সবথেকে ভালো জানে। ওর থেকে ভালো হয়তো কেউ জানে না ডিফেন্স চেরা পাস কীভাবে বাড়াতে হয়। ও ঠিক জানে কোন জায়গায় কোন প্লেয়ারকে বাড়ালে কিন্তু ডিফেন্স চেরা পাসটা হবে, এবং প্রচুর পরিমাণে মোহনবাগান বলো মুম্বাই বলো ডিফেন্স চেরা পাস বাড়িয়েছে, এবং স্ট্রাইকিং একদম ইজিলি গোল করে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে মোহনবাগানে এটাই একটা বড় ভুল। সাদিকুকে ছেড়েছে অবশ্য অসুবিধে নেই, জেমি ম্যাকরালেন আছে, তার থেকে ভালো সাইনিং, কিন্তু হুগো বুমোসকে ছেড়ে কিন্তু একটা বড় ভুল। তার জায়গায় অবশ্য গ্রেগ স্টুয়ার্ট এসছে, বা গ্রেগ স্টুয়ার্ট কতটা ভালো পারফরমেন্স দেয় সেটাই হচ্ছে দেখার। প্রপার মিডফিল্ডার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নয়। তো যাই হোক,
এই ব্যাপার ছিল আপডেটে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।